হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ছোলার ডাল দিয়ে যে এত মজাদার একটা খাবার বানানো যায়, সেটা কিন্তু অধিকাংশ মানুষই আমরা জানি না। তো এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। তারপরে হচ্ছে 150 গ্রামের মতো, 150 গ্রাম 200 গ্রামের মতো, মাপা নেই, আইডিয়া মতো, ধরেন 1 কাপ পরিমাণ আমি বেসন এখানে অ্যাড করে দিয়েছি। তো আমি ডালটাকে ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি, নিয়ে তারপরে আমি বেসনটা অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি হালকা হালকা করে একটু একটু পানি দিয়ে আমি এটাকে ভালো সুন্দর নরম একটা ডো তৈরি করে নিব। তো এইদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হয়েছে কিনা আমি একটু ছোট্ট একটা ফোঁটা ফেলে দেখবো যে গরম হয়েছে কিনা। তো গরম হয়ে গেলে এ পর্যায়ে আমি বড়ার শেপে দিয়ে দিব। দিয়ে আমি উল্টে পাল্টে কিছুটা মানে হালকা পরিমাণ ভাজবো। বেশিটা লালও করব না, বেশিটা সাদাও করব না। আপনারা চাইলে সাদাও রাখতে পারেন, আপনারা চাইলে লালও করতে পারেন, যার যার যেভাবে ভালো লাগে। তো আমি মিডিয়াম রাখবো, রেখে আমি দেখেন এই যে পর্যায়ে আমার এটা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিলাম। তো এরপর আমি আপনাদের বোঝার সাথে আমি আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলোই ভেজে নেব। আর একটা কথা, আমার ভিডিওতে ভয়েসে ভুল হতে পারে, আমার ভিডিও অনেক কিছুতেই ভুল হতে পারে। তো আমার কোথায় কোথায় ভুল আছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে হচ্ছে আপনাদের যদি আমার ভিডিও দেখে একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এ পর্যায়ে আমার ভাজা শেষ হয়ে গেলে আমি ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এদিকে আমি কড়াইতে 2 কাপ চিনি দিয়েছি, 1 কাপ পানি দিয়ে এটাকে আমি ভালো করে জাল করে নিব। নিয়ে এখানে আমি অ্যাড করে দেব কিছুটা ফুড কালার। আমি একটু ফুড কালারের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। কেউ বা চাইলে যদি একটু গাঢ় রং চান তাহলে আপনারা জর্দা রঙও অ্যাড করতে পারেন, যার যেটা ইচ্ছা। তারপর হচ্ছে এখানে আমি 1 চামচ লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দিলে কি হবে, চিনিটা জমাট বাঁধবে না। তারপরে অ্যাড করে দিব আমি এখানে 1 চামচ রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আমি যেহেতু এলাচের গুঁড়ো অ্যাড করিনি, আপনারা চাইলে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি এলাচের গুঁড়ো অ্যাড করিনি কারণ আমার ছেলেটা খুব একটা পছন্দ করে না। আর যেহেতু এটা ওর জন্য বানানো, তাই আর আমি করলাম না। তো এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যখন দেখব হাতে নিয়ে দেখব যখন আঠালো আঠালো ভাব হয়ে গেছে, তখন আমি ওই পর্যায়ে চুলা থেকে ওটাকে নামিয়ে নিয়ে আসব। নামিয়ে নিয়ে এসে দেখেন আমি এভাবে এক এক করে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যেভাবে আপনারা চাইলে কিউব করে কেটেও নিতে পারেন। আমি মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর আপনাদের ঘরে যার যেটা আছে, ধরেন বাদাম আছে, কারো ঘরে নারকেলের গুঁড়ো আছে, শুকনো গুঁড়ো, তারপরে এলাচ আছে, যে যেটা দিয়ে পারেন আপনারা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তো আমার ঘরে কিশমিশ ছিল, আমার ঘরে বাদাম ছিল না, তাই আমি কিশমিশ দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। তারপরে এর উপরে ছিটিয়ে দেবো একটু নারকেলের গুঁড়া। তো দেখেন এই আমার বানানো শেষ। তো আপনাদের ঘরে যার যেটা আছে, বাদাম কিশমিশ যেটাই হোক, আপনারা সেভাবে দিয়ে সাজিয়ে নেবেন। তো এই হচ্ছে আমার মিষ্টি লুক।